আমি স্ক্রিনে এই ব্রেকিং নিউজটা নেওয়ার কথা বলবো, এটা বাংলার বোধহয় মানে এটা আমি কোনোদিন হয়তো এর আগেও শুনিনি, পরবর্তীকালেও হয়তো শুনবো না, এই মুহূর্তে শুনছি বাংলাতে। আমি একবার ব্রেকিং নিউজটা নিয়ে নিই। এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় বসে যারা বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, তাদের নিরাপত্তাহীনতায় ভোগার কথা তারা বলছেন এবং বলছেন প্রয়োজনে তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধনীর কাজ শুরু করা হোক। বড় এই মুহূর্তে বড় খবর। বিমলদা, এই সরকার ভেবেছে কি এই যে রিসেন্টলি যে সব শিক্ষকের চাকরি গেল চুরি করে চাকরি পেয়েছে বলে ভেবেছে সব শিক্ষক তাই আর কি? আরে বাবা, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এখনও শিক্ষকরা তার মেরুদণ্ড বিক্রি করে দেয়নি, এখনও সিদ্ধান্তটা সোজা রেখেছে। ওরা ভেবেছে সবাই ওদের তোষামুদে সাইকোপ্যাথ, তা কিন্তু নয়। তাই আমি বলবো এই শিক্ষক সমাজের উপর দাঁড়িয়ে আছে, বিশেষত যারা বিএলও হবেন, যে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা নতুন প্রক্রিয়া আপনারাই করতে পারেন, আপনারাই এ রাজ্যের গণতন্ত্রকে বাঁচাতে পারেন। তার কারণ হচ্ছে যেভাবে এই শাসক দল বা আগেকার সিপিএম তারাও একই কাণ্ড করেছিল, যে এ রাজ্যের গণতন্ত্রকে পায়ে মারিয়েছে, সেখান থেকে নতুন একটা যাত্রা শুরু করার দরকার এবং এই এসআইআর থেকেই সেটা কিন্তু শুরু করতে হবে। স্কুলের কথা যখন উনি বললেন, একটা কথা আমিও বলি যে আমরাও অনেকেই আজকে শিক্ষকের জায়গা থেকে আমাদের বিদ্যালয় থেকে এই কর্মক্ষেত্র থেকে আগেও বিএলও নিযুক্ত হয়েছেন, আমরাও হয়েছি, এবার বিপুল সংখ্যকভাবে হচ্ছে। কিন্তু আমাদের ধরুন আজকে যে ডিউটিটা দেওয়া হয়েছে ওখানে অ্যাডিশনাল ডিউটি লেখা থাকছে, তার মানে আমাদের কর্মক্ষেত্রটাকে সামলে এটা বর্ধিত কাজ করতে হচ্ছে। এবং এটা তার মানে আপনাদের চাপও দেওয়া হবে যে আপনারা নাও করতে পারেন এই ব্যাপারটা। না, এবার আমরা কোনো জায়গায় রিজাইন করার জায়গায় নেই, কারণ ইসিআই আমাদের যে ডিউটিটা দিয়েছে সেখানে আমরা কিন্তু অ্যাপয়েন্টেড হচ্ছি ইসিআই থেকে। এখানে মাননীয় কিন্তু আমি যখন যেখানে অ্যাপয়েন্টেড হচ্ছি সেখানে আজকে এডুকেশন ডিপার্টমেন্ট, ডিআই, এসআইরা যখন একটা অর্ডার পাস করে দিচ্ছেন যে আজকে যারা ডিএ পান, আজকে যারা রেগুলার স্টাফ, তারা এই কাজ করতে বাধ্য। তো এই মুহূর্তে যে খবরটা পাচ্ছি এবং আমাদের নির্বাচন কমিশন সূত্রে আমাদের রিপোর্টার যারা রয়েছেন তারা বলছেন যে একবার এটা বহু বিএলও এই টেনশনটা করছেন, কিন্তু বিএলওদের আশ্বস্ত করবার জন্য আরেকবার আমাকে এই ব্রেকিং নিউজটা নিতে হচ্ছে। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার পরেই তাদের কাজে পাঠানো হবে। ফের একবার আশ্বাস নির্বাচন কমিশনের, যারা কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কমিশন সূত্রে খবর। আমি একবার প্রতিক্রিয়া নিয়ে নেব। চিরঞ্জিত বাবু যদি আমাদের সাথে থাকেন। চিরঞ্জিত বাবু, তার মানে আপনাদের দায়টা বেশি, আপনাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে সিইওকে বা নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে যদি লুকিয়ে যান, নির্বাচন কমিশনও বলবে তুমি তো আমাদের জানাওনি বাবা। চিরঞ্জিত বাবু। ঠিক, একদমই ঠিক। আমার সহকর্মীরা যে কথাগুলো বললেন এবং যেটা বিষয় আপনি বলছেন, যে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তা সুনিশ্চিত করে আমরা যখন কাজে অবতীর্ণ হব তখন ফিল্ডের যে কাজ, সেই কাজ হ্যাম্পার কিছু না কিছু ভাবে কিন্তু হবে, এটা আমাদের মাথায় এখনো আছে এবং থাকবে। এই কারণেই, কারণ আমরা বহুবার ভোট করেছি, 15 বছর ধরে ভোট করেছি, তো আমরা বিভিন্নভাবে দেখেছি যে আজকে যেটা বলা হয় অনেক সময় কমিশন অনেক সময় ব্যর্থও হয়। তো সেই জায়গা থেকে আমরা স্থানীয়ভাবে আক্রান্ত হলে এটা স্থানীয়ভাবে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় এটা ভাবতে হবে। শেষে বলি যে আমরা যখন এই কাজ করব তখন আমরা নিষ্ঠা সহকারে কাজ করতে চাই এবং শির দ্বারা কিন্তু আপনারা সাধারণত জানেন নিশ্চয়ই, যখন আপনারা শপথ নেওয়ার কথা হয় আমাদের সংবিধানকে, ভয়ে ভীত না হয়ে আপনাদের কাজটা করা। এবং আমি একেবারে শেষে আমার যারা দর্শকেরা আজকে রয়েছেন, অনেক বিএলও আমাকে আজকে দেখছেন, তারা অনেকে হয়তো আমাকে মেসেজও পাঠাচ্ছেন, অনেক অফিসার, অনেক সরকারি কর্মচারী তারা রয়েছেন, তারা আমাকে মেসেজে থ্যাংক ইউ বলছেন। আমি তাদেরকে একটাই কথা বলবো, আমি আমার কাজটা করছি, আপনারা শুধু আপনাদের কাজটা করুন। এবং শেষে আমি আবারও বলছি সেই অমোঘ বাণী, সংকটেরও বিহবলতায় নিজেরে অপমান, সংকটেরও কল্পনাতে হয়েও না স্প্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, দুর্বলরে রক্ষা করো, দুর্জনরে হানো, নিজেরে দিন নিঃসহায় যেন কভু না জানো।
আপনারা একা নন। বিএলওদের বলছি, আপনারা যারা সংবিধানের জন্য লড়ছেন, দেশের ভারত রাষ্ট্রের জন্য এই লড়াইটা লড়ছেন 2026-এর নির্বাচনের আগে, আপনারা একা নন। এবং আপনারা একা নন, আপনাদের এই শক্তিটা গোটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।